कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইস আমাকে দুটো হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। তো গাইস একটা লাড়কি আমাকে ইঞ্জেকশন দিল। তো ভাই আমার তো এত ভয় লাগছিল, কি বলবো, অনেকদিন পর। গাইস এই ছেলেটার গার্লফ্রেন্ড এই দিকে আছে, এক জায়গায়, কোনো এক জায়গায় আছে। তো গাইস তোমরা জানাও কোনটা হতে পারে, বল কোনখানে, বল বল। সো হে গাইস, গুড মর্নিং। তো গাইস কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে মানে আমাদের গ্রামে একটা মনসা পুজো আছে। তো ওখানে পূজাদের বাড়ির ওখানে, তো ওখানে এমনি টুকিটাকি একটু মেলা হয়, অনেক লোক এসব হয়। তো যাই করি তোমাদের কাছে শেয়ার করবো। এখন আমরা মনসা তালা যাবো। তো মনসা আমাদের গ্রামে চলে এসছে। তো গাইস একটা কথা, আমি গাইস আজকে আমাদের গ্রামে পুজো, বাট আমি এখনও স্নানই করিনি। তো গাইস আমি ডোগলাভাবে আছি, এই যে দেখো পুরোনো জামা প্যান্ট পরে আছি ভাই, অত পোজ নেই। তো চলো এখন একদম মনসা তালা যাবো। তো আমার সাথে আছে এই দুজন, এরা গেম খেলছিল। এখন আমি মনস্তালে চলে এসেছি। তো এই যে, তো আগে না গাইস অনেক ভিড় হতো, অনেক লোক থাকতো, বাট এখন অত লোক নেই। তো এখানে ভাই অনেকজন আসবে। তো এখন আসে দুপুরে, এখন মানে পুজো হচ্ছে। আগে মানে মেলায় সব বসতো টুকিটাকি, বাট এখন আর বসে না। এই দেখ অতখানে দেখলাম মনে হয় জামাই লাগছে সব কটাকে, বাবা সব কটাই গ্রামের জামাই। তো গাইস এইগুলো এই তিনজন হচ্ছে গ্রামের জামাই। তো সব গার্লফ্রেন্ডে সব আসবে, সব মিট করবি তো? হ্যাঁ পারবি, ঠিক আছে। গাইস এই ছেলেটার গার্লফ্রেন্ড এই দিকে আছে, এক জায়গায়, কোনো এক জায়গায় আছে। তো গাইস তোমরা জানাও কোনটা হতে পারে, বল কোনখানে, বল এই সোজাতেই একদম এই ফাঁকেই গাইস, এই ফাঁকে আছে এই যে গার্লফ্রেন্ড, গ্রামে ভালোবাসা করে গাইস। এবছর আমাদের পুজোতে সেরকম ধুম নেই গাইস, সেরকম লোকও নেই। তো এদেরকে বলছি গাইস আমার ব্লগটা আজকে বানাবাট, এরা কেউ পাচ্ছে না গাইস। আমার আজকে শরীর খারাপ, কারণ কালকে রাত্রে অনেক রাত অবধি জেগেছিলাম, ঘুম হয়নি, 4টার সময় ঘুমিয়েছি। হয়েছে তো? কিছু খাওয়া করলাম বিড়ি এখানে যতজন সব কটা বেকারি, সব কটা আসল বেকারি। বিড়ি খাবি? বিড়ি কি, বিড়ি আমি খাই না। দি নেক্সট ডে। তো গুড মর্নিং গাইস। তো ভাই কালকে তো আমাদের গ্রামে মনসা পুজো ছিল। আমি যেইভাবে ভেবেছিলাম ভিডিওটা বানাবো, বাট সেরকমভাবে ভিডিওটা বানাতে পারিনি, কারণ ভাই কালকে আমার এত শরীর খারাপ করছিল, মানে আমি পুজোও ঠিকঠাক মতো দেখিনি, আর ভিডিওটাও ভালোভাবে বানাতে পারিনি। তো অর্ধেক ভিডিও করে স্টপ করে দিয়েছিলাম, বা তো বাড়ি মানে পুজোও দেখিনি। তো বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ গাইস, তো চলো যাই হোক, কোনো ব্যাপার নেই। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন যাবো আমি সাঁইথিয়া। তো আমার তো বেড়ালে ভাই আজুর দিয়েছিল, তোমরা তো জানোই 3টে ইঞ্জেকশন লাগবে। তো সাঁইথিয়া যেতে হবে, হসপিটালে আউটডোরে দেখাবো। তো চলো তোমাদের কাছে সেটা শেয়ার করবো, আর আরও অনেক কিছু করবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে পাই। সেই যে একে নিয়ে যাবো সাঁইথিয়া, আমাকে ধরিস, ঠিক আছে? আমি ইঞ্জেকশন নিতে পারি না গাইস, আমার ইঞ্জেকশন অনেক ভয় লাগে সত্যি গাইস। তো চলো গাইস যাওয়া যাক। তো অলরেডি এখন আমরা সাঁইথিয়া হাসপাতাল চলে এসেছি। তো এই যে এটা সাঁইথিয়া হসপিটাল। তো এখানে প্রথমে টিকিট কাটতে হবে নাকি প্রদীপ? টিকিট কাটতে হবে প্রথমে, টিকিট কেটে কোন কাউন্টারে যেতে হবে? হ্যাঁ ফার্স্ট টাইম এলাম। তো ফার্স্ট টাইম তোর কোনো বিড়ালে কামড়ায় নেই? না, আমি তো পুরোনোটা করেছিলাম, এটাতে করি নাই। গাইস এটা হচ্ছে হসপিটালের টিকিট। তো এটা ছাড়া মানে ডক্টরে দেখবে না গাইস, এইটা দেখবো তবে আমাকে ইঞ্জেকশন দেবে নাকি?
তো এটা হচ্ছে হসপিটাল টিকিট, এটা টিকিট নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে হবে গা, তারপর গাইস আমাকে ইঞ্জেকশন দেবে। আর গাইস আমি ইঞ্জেকশন অনেক ভয় করি, আমার ধরিস তোরা টিপে, ঠিক আছে? আমার যখন ইঞ্জেকশন দেবে না, দুজনে দুটো হাতে ধরবি টিপে, না গাইস আমি কান্না করতে লাগবো ভয়ে, ইঞ্জেকশন আমি অনেক ভয় করি। कमाल है यार, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইস আমাকে দুটো হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। তো গাইস একটা লাড়কি আমাকে ইঞ্জেকশন দিল। তো ভাই আমার তো এত ভয় লাগছিল, কি বলবো, অনেকদিন পর টেট হয়ে দিলাম, দুটো হাতে দিল, একটু একটু ব্যথা হচ্ছিল, সেরকম ব্যথা না। মোটামুটি ব্যথা, যতটা ভয় পাচ্ছিলাম ততটা না। গাইস আর একটা কথা, তোর কিসের রোগ? তোর কিসের রোগ? এর কানে ব্যথা, তোর কি? তো গাইস এদের দুজনকে একই ওষুধ দিয়ে দিয়েছে, হসপিটাল, সরকারি হসপিটাল এরকমই। তো গাইস এর হচ্ছে কানে ব্যথা আর হচ্ছে জ্বর। তো গাইস দুজনকে একই ট্যাবলেট, একই ওষুধ দিয়ে দিয়েছে, কিছু বলার নাই, হসপিটাল না কি এটা। গাইস এখন আমরা হসপিটাল থেকে চলে এসেছি। তো হসপিটাল থেকে বেরিয়ে এলাম এই মাত্র। তো সাঁই থেকে যখন এসেছি তখন একবার দেখলাম নদী থেকে ঘুরে আসি। তো তোমরা গাইস আগে তো জানো এই যে এটা সাঁইথিয়া থেকে আগে দিকে গাড়ি লরি সব কিছু পেরোতো, বাট এখন ভাই ভাষা ব্রিজ উড়ে গেছে, মানে নদীতে জল চলে এসছে, ভেঙে গেছে। তো এখন আর এদিকে বাইক গাড়ি কোনো কিচ্ছু পেরোয় না, শুধু হেঁটে হেঁটে যাওয়া হয়, এই বেশি দূর না, এতটা যাওয়া হয় গাইস। তো বেশ আগে এদিকে সব কিছু, ওই যে গাইস ওখানে আগে বাস স্ট্যান্ড ছিল ওই পাশে। তো এখন আর মানে ওই বাস স্ট্যান্ড কিচ্ছু নাই, কারণ ভাই এখন নদীতে জল ছেড়ে দিয়েছে, রাস্তা যা ছিল একদম সব জল পেরোতে লেগেছে। গাইস দেখো এখন নদীতে কত জল, প্রচুর জল গাইস। তো গাইস আগে আমরা যখন ভিডিও করতে আসতাম, মানে আমি যখন মোবাইলটা কিনি তখন সাঁইথিয়া আসতাম ভিডিও করতে। তো গাইস আগে না ওই জায়গাটাকে ভিআর কিনে খেয়েছি বসে, তখন এতটা জল ছিল না, বাট এখন গাইস অনেক জল। এই যে রাস্তার অবস্থাটা গাইস, এদিকে গোটা একটা সোজা রাস্তা ছিল বড়, বাট এখন ভাই সব জল চলে এসছে দিয়ে সব বন্ধ হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে গাইস এই যে। তো চলো গাইস এখন আমরা বাড়ি যাব। তো অনেক দিন পর সাঁইথিয়া এলাম ভাই, তো এই নদীও অনেক দিন পর এলাম। তো টাটা নদী, টাটা, আবার যেদিন ব্রিজ হবে সেদিন আসবো। তো চলো গাইস একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গুড আফটারনুন গাইস, তো এইমাত্র আমি স্কুল লাগাই এলাম। আর গাইস কিছু কথা তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে শেয়ার করা দরকার। তো সত্যি বলতে ভাই আমি যে ভিডিও বানাচ্ছি, ফেসবুকে ভালো ভিউজ যাচ্ছে, ইউটিউবেও ভালো ভিউজ যাচ্ছে, বাট যারা আমার ক্ষতি চাইছে, যারা আমার ক্ষতি করতে চাইছে, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, চাইলে তারা আমার ক্ষতি করতে পারবে, কিন্তু থামিয়ে তো আর রাখতে পারবে না আমাকে। সত্যি বলতে ভাই জীবনে কিছু মানুষকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। আর একটা কথা বলে রাখছি গাইস, আজকে লাইফে আমি যদি কোনো দিন ভিডিও নিয়ে কিছু করতে পারি, কিছু মানুষকে জবাব তো ভাই আমি অবশ্যই দেবো। তো যারা আমার ক্ষতি করতে চাইছে, যারা যা করার ভাই করে নেই, কোনো প্রবলেম নেই, বাট মানুষ চেনা বড়ই কঠিন। মানুষ চিনতে পারলে ভাই জীবনে আরও সাকসেস হওয়ার অনেক আগ্রহটা বেড়ে যায়। হ্যাঁ আমি মনে করি ভাই যা হয় ভালোর জন্যই। আর হ্যাঁ জীবনে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ভালো না আমি মনে করি। তো জীবনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। তো ভাই আমি সত্যি বলতে আমি লাইফে এমন দিন কাটিয়েছি যা আমার জায়গায় অন্য কেউ থাকলে ভাই অনেক কিছু করে ফেলতো, বাট আমি ভাই নিজেকে মানে কন্ট্রোল করে মানে আলাদা দিকে গুছিয়ে নিয়েছি ঠিকই, বাট মনে থাকবে ভাই কিছু মানুষকে। তো চলো যাই হোক, কোনো ব্যাপার নেই, আমি মনে করি যা হয় ভালোর জন্যই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই, টাটা।